হ্যালো ফ্রেন্ডস, আমরা এখন কথা বলবো মেন্টালের সানডে বক্স অফিস নিয়ে। সানডেতে ছবিটা কেমন পারফর্ম করলো। দেখুন, অন্যান্য দিনের তুলনায় ডে ওয়ান ডে টু তুলনায় সানডেতে কিন্তু আমরা আশা করি যে কোনো ধরনের সিনেমা যতটাই সেটা খারাপ হোক ভালো ভালো বিজনেস করবে, কারণ সানডেটা একটা হলিডে। তো সেরকম মেন্টালের ক্ষেত্রেও সেটা ব্যতিক্রম হয়নি। আমরা একটু চিন্তায় ছিলাম যে মেন্টাল আদৌ সেরকম সানডেতে পারফর্ম করতে পারবে কিনা, কিন্তু মেন্টালের জায়গা থেকে কিন্তু যথেষ্ট ভালো পারফরমেন্স দিয়েছে সানডেতে। সিঙ্গেল স্ক্রিনে প্রচণ্ড ভালো প্রভাব ফেলতে পেরেছে গতকাল মেন্টাল ছবিটা, এবং বেশ কয়েকটা সিঙ্গেল স্ক্রিনের নামও ইয়াশ দাশগুপ্ত তার অফিসিয়াল ফেসবুক পেজে জানিয়েওছে সিঙ্গেল স্ক্রিনে, যেখানে কিন্তু মেন্টাল কালকের রবিবার খুব ভালো পারফরমেন্স করেছে। তো মোটামুটি ধীরে ধীরে যথেষ্ট একটা ভালো বক্স অফিস আসছে। দেখুন, এরকমভাবে যদি ছবিটা পারফর্ম করে না, অন্তত অ্যাভারেজ সেমি হিট বা হিট যে কোনো একটা ট্যাগ পেয়েই যাবে। কারণ ছবিটার বাজেট খুবই সীমিত মার্কেটে তৈরি করেছে, কিন্তু এটুকু মানতে হবে যে কমার্শিয়াল ছবিতে খরচা হয়, রিস্ক হয় এবং একটা স্কেল থাকে। সেই সব কিছুই ছবিটার মধ্যে রয়েছে, এবং ইয়াশ দাশগুপ্তর কেরিয়ারে যে কটা ছবি বেরিয়েছে আমার মনে হয় টপ যদি কিছু করা হয়, টপ 1-2 এরম, তো টপ 1 এ অবশ্যই গ্যাংস্টারকে রাখতে হবে, এবং টপ 2 তে কিন্তু এই ছবিটা, মানে টপ 2 তে কিন্তু আমি মেন্টালকে রাখবো, এবং টপ 3 তে মন জানে না। এই টপ ৩ টে কাজই তার এখনো পর্যন্ত সেরা। এছাড়া ওয়ান ফর্ম, টোটাল দাদাগিরি, এগুলো এসওএস কলকাতা, মন, কেউ কি, তোকে ছাড়া বাঁচবো না ভালো নয়। বাট এই টপ ৩ টে সিনেমা কিন্তু তার কেরিয়ারের বেস্ট, এবং এই ধরনের ছবিকে তার চয়েস করা উচিত, এবং দর্শককে এই ধরনের ছবিকে সাপোর্ট করতে হবে ভাই। নইলে কিন্তু তারা এরকম ছবি আর বানাবে না। তো এট লাস্ট ফার্স্ট ডেতেও আমরা যেভাবে ভেবেছিলাম যে হয়তো ১,০০,০০০ কালেকশন করেছে, কি আদৌ করেছে কিনা? বাট ভেতর থেকে খবর জানাচ্ছে কিন্তু প্রায় ৭ কি ৬,০০,০০০ টাকার মতো বিজনেস করেছে ডে 1, যেটা যথেষ্ট একটা মরা মার্কেটে, মরা কমার্শিয়াল মার্কেটে। ডে 2 তেও নাকি ভালো পারফরম্যান্স করেছে, এবং গতকালও খুব ভালো পারফরম্যান্স করেছে। দেখুন, কতটা করেছে জানা যায়নি। কারণ আমাদের ইন্ডাস্ট্রিতে বক্স অফিস কালেকশন পারফেক্ট ভাবে জানা যায় না, এবং যদি বলেন তাহলে তো একটা অন্তত অ্যাপ্রক্স, দেখুন অ্যাপ্রক্সও আমি জানতে পারিনি। সত্যি কথা বলছি, অ্যাপ্রক্স আমি জানি না। শুধু এটুকু বুঝতে পেরেছি ভালো কালেকশন। তো ডে 1 এ ৬,০০,০০০ যদি হয়, ডে 2 তে আমরা সেটা ৬,০০,০০০ই ধরলাম, এবং যদি ডে 3 তে আমরা সেটা ১০,০০,০০০ ও ধরি, তো মিনিমাম ৬-৬ ১২, ১০-এ ২২, তো ২০ থেকে ২৫ এই ফিগারটা আমরা ধরছি ৩ দিনের মধ্যে ছবিটা কামাতে পেরেছে। তো এটা যথেষ্ট ভালো একটা মরা কমার্শিয়াল মার্কেটে, এবং আশা করব ভবিষ্যতে ছবিটা আরও ভালো হবে। তো এই ছিল এখনের আপডেট। চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন।